সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন প্রথমে ঢাকা এবং পরে তা ছড়িয়ে পড়ে গোটা দেশে। তবে আন্দোলনে বড় আকারের সংঘাতের আগেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার যাত্রাবাড়ী এলাকা, সংঘাতপূর্ণ হয়ে ওঠে। এখানে পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করার পর মরদেহ ঝুলিয়ে রাখার ঘটনাটি ইঙ্গিতপূর্ণ বলে মনে করেন অনেকেই। এই আন্দোলনে প্রায় ২৫০০ পুলিশ সদস্যকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, সাধারণ কোনো বিক্ষোভকারীর এমন কাজ করার কথা নয়। তারা বলছেন, ১৭-১৮ জুলাই সংঘাতে স্থানীয় কিছু তরুণকে দেখা গেছে যারা ছাত্র নয়। সেটা দেখেই বোঝা যায়। আশপাশের কওমি মাদ্রাসার ছেলেরাও ছিল সেখানে। স্কুল কলেজের শিক্ষার্থীরা রাতে বাড়ি ফিরে গেলেও অছাত্ররা রাতেও সংঘাত চালিয়ে গেছে। সে সময় আওয়ামী লীগ সরকারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, কোটা আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। বিশেষজ্ঞরা তখন এমন হামলাকে জঙ্গি হামলার সাথে তুলনা করেছিলেন। তারই প্রমাণ এবার মিলল। আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বার নেতা মুজাম্মেল হাজমি সম্প্রতি পাকিস্তানের গুজরানওয়ালায় তার বক্তব্যে দাবি করেছেন, গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন লস্কর-ই-তৈয়বা ভূমিকা পালন করেছিল। हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी, मोदी तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है और तू इस बात को भी जानता है कि मई के महीने। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতে তিনি দাবি করেন, গত বছর জুলাইয়ে বাংলাদেশের ছাত্ররা কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। ১ মাসের বেশি সময় আন্দোলন শেষে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। को पैगाम दे रहे हैं कि जरा ध्यान से ये बात सुनना, जरा गौर करना। तुम हमें अपनी गोली से डराते हो, मोदी हम तुझे वाज़े पैगाम देते हैं, हमारे तो बच्चे तेरे मसाइलों से नहीं डरे, हम तेरी गोली से कहां डरेंगे। और ये पैगाम सुन, ये वाज़े पैगाम है। ভিডিওটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি উচ্চারণ করে মুজাম্মেল হাজমি বলেন, তোমরা যেমন ৭ মে ঘটিয়েছ, তেমনি আমরাও বাংলাদেশে তোমাদের আরো বড় করে হারিয়ে দিয়েছি। ये पाकिस्तान वो मुल्क है जिसने आज तक अपने किसी दुश्मन को माफ नहीं किया और तुझे इस बात का अच्छी तरह से इल्म है, तू जानता है कि ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ নেটওয়ার্ক। तुझे बांग्लादेश में